আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও জানাই যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9:21 শপথ নেন তিনি। আবারও জানাই যে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাত 9:21 শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। এর আগে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট 17 জন সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকালকে এই যে গোটা শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। একবার নজর রাখবো সেদিকে। এদিন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা সালেহা উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ডক্টর আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফারুক ই আজম, আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, AFM খালিদ হাসান, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া। কিভাবে চলেছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, একবার সেদিকে চোখ রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য
মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দুপুর 2:10 ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন, সারা বাংলাদেশে একটা বড় পরিবার তার জন্য। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গিয়েছেন তাদের পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা সকলে কাজ করতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে এসেছেন। এরপরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। বৃহস্পতিবার রাতে 9টার দিকে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন এই সরকার শপথ নেয়। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাও অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন বলে জানা গিয়েছে। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ভেতরে আসবাবপত্র নতুনভাবেও বানানো হচ্ছে বলে জানা গিয়েছে। জানাচ্ছি, শুভকামনা করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। তাদের সম্মুখে অনেক সমস্যা রয়েছে। বিগত 15 বছর অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে। এই জঞ্জালগুলি তাদেরকে পরিষ্কার করতে হবে। এইগুলি যদি পরিষ্কার করা না হয় তাহলে দেশের অবস্থার কোনো উন্নতি হবে না এবং যথাশীঘ্রই সম্ভব 6 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা অবশ্যই কর্তব্য। ধন্যবাদ। না দেখুন, ওনাদেরকে একটা গ্রেস পিরিয়ড তো দিতে হবে, তাই না? 15-16 বছরের অপরাজনীতি আপনি যদি এক্সপেক্ট করেন যে 3 মাস 6 মাসের বা 1 বছরের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, এটা না। আমাদের সবাই মিলে আমাদের সাহায্য করতে হবে। আমরা আশা করি ডক্টর ইউনুস সাহেব সারা বিশ্বে ওনার নাম আছে, অ্যান্ড আমি শিওর সিনিয়র জুনিয়র একটা ভালো কম্বিনেশন আছে। আমরা রাজনীতিবিদ যারা আছে আমরা সহযোগিতা করব। আমাদের প্রথম কাজ এখন রাষ্ট্র মেরামত করা এবং এমন একটা স্ট্রাকচার দাঁড় করানো যাতে ভবিষ্যতে ইচ্ছা করলেও কেউ ক্ষমতার অপব্যবহারটা না করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার এই সরকার কতদিনের হতে পারে, এইরকম আপনার কোনো প্রত্যাশা আছে? আপনি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন না, কারণ আমি আপনার মতোই কাজ করতে করতে এখানে এসেছি। হ্যাঁ, তো এইগুলো হয়তো পরবর্তী আলাপ আলোচনার বিষয়। এখন এগুলো খামোখাতেই কিন্তু কনফিউশনের সৃষ্টি করে। নতুন সরকারের এক কথায় আপনি কিভাবে বলবেন, কি চান? আমি রাষ্ট্রের সংস্কার চাই। এই জায়গাতেই বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে কিছুদিন আগেই ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই জায়গাতেই বিশেষভাবে উল্লেখ্য যে গত কিছুদিন ধরে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার অর্থাৎ আজকে পর্যন্ত প্রধানমন্ত্রী সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন নিয়ে নানা কাঁটাছেঁড়া করা হয়েছে। তবে এখানেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে যে ন্যাশনাল মিডিয়া অর্থাৎ ভারতের টাইমস অফ ইন্ডিয়া ইতিমধ্যে একটু রিপোর্ট পেশ করেছে, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরতে পারেন এবং বাংলাদেশের ইলেকশন যখন ঘোষণা করা হবে তার ঠিক পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরতে পারেন।